মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া, জানালো পুতিন। আরও জানাবো ইরানে 6 বিমানবন্দরে হামলা। এবারে জানিয়ে দিব ইরানের হামলায় দিশেহারা পুরো ইসরায়েল। এদিকে সাইরেন বেজেই চলছে পুরো ইসরায়েলে বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ। সর্বশেষ জানিয়ে দিব হরমুজ প্রণালী বন্ধ করা হবে, অর্থনৈতিক আত্মহত্যা বলছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া, জানালো পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসিকে বলেছিলেন ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন। ক্রেমলিনে আরাঘসির সঙ্গে আলোচনার শুরুতে পুতিন এ মন্তব্য করেন এবং বলেন ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। খবর আল জাজিরার। এদিকে ইরানের উপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাঘসি বলেন রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে। এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করছে বলে জানিয়েছে আল জাজিরা। এ বিবৃতিতে বলা হয় একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এ দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত। এ বিবৃতিতে বলা হয় একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এ দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তি দেওয়া হোক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা। বিবৃতিতে আরও বলা হয় আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর উপর জোর দিচ্ছে। ইরানের 6 বিমানবন্দরে হামলা। ইরানের পশ্চিম ও পূর্ব মধ্যাঞ্চলের 6টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ড্রোনের মাধ্যমে পরিচালিত হামলায় ইরানের 15টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। সেই পোস্টের সঙ্গে সংযুক্ত তালিকায় মেহেরাবাদ, মাশাত ও দেশফুল বিমানবন্দরের নাম উল্লেখ করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি রিফুয়েলিং এয়ারক্রাফট এবং ইরানি শাসন ব্যবস্থার মালিকানাধীন F-14 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের হামলায় দিশেহারা পুরো ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা আরও বাড়ছে। পাল্টাপাল্টি হামলার জবাব দিচ্ছে ইরান ও ইসরায়েল। তবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের দিশেহারা ইসরায়েল। ইরানের আরও হামলার আশঙ্কায় নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয়ের নির্দেশ দিয়েছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এ প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এই হামলা চালানোর কথা জানিয়েছে। অন্যদিকে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম জানায় এই হামলায় কঠিন ও তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি এমন কৌশল ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এদিকে ইরানের হামলার পর পাল্টা হামলা চালায় ইসরায়েল। পশ্চিম তেহরানের অধ্যাপক ফোয়াদ ইজাদি জানান একটি হাসপাতালের পাশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং ঘটনাস্থলে ধোঁয়া দেখা গেছে। আল জাজিরার আরেকটি প্রতিবেদন থেকে জানা গেছে ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের 6টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ড্রোনের মাধ্যমে পরিচালিত হামলায় ইরানের 15টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। সেই পোস্টের সঙ্গে সংযুক্ত তালিকায় মেহেরাবাদ, মাশাত ও দেশফুল বিমানবন্দরের নাম উল্লেখ করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে এই হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, একটি রিফুয়েলিং এয়ারক্রাফট এবং ইরানি শাসন ব্যবস্থার মালিকানাধীন F-14 এবং F-5 ও H-1 সহ বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। সাইরেন বেজেই চলছে ইসরায়েলে বিভিন্ন অঞ্চলে বিস্ফোরণ। ইরানে মার্কিন হামলার পর ইসরায়েলে হামলা জোরদার করছে তেহরান। একের পর এক মিসাইল ছুড়ে
একের পর এক মিসাইল ছুড়েই যাচ্ছে ইরান, আর ইসরায়েলে বেজেই চলছে সতর্ক বার্তার সাইরেন। ইসরায়েলের একাধিক অঞ্চলে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর জেরে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলের অনেক এলাকায় বিমান হামলার সতর্কতা হিসেবে সাইরেন বেজে উঠছে। বিশেষ করে আজদোত ও লাসিস শহরে এবং পশ্চিম জেরুজালেমের কাছাকাছি কয়েকটি জায়গায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, জেরুজালেমে সাইরেন বাজা মাত্রই ইসরায়েলি সংসদের সদস্যরা দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে সোমবার সাংবাদিকদের প্রতিবেদন করা নিষিদ্ধ করা হয়েছে। তাই অনেকে পাশের দেশ জর্ডান থেকে খবর সংগ্রহ করছেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলে পাল্টা হামলায় ইরান এ পর্যন্ত প্রায় 450টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে তারা। এর মধ্যে অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন জায়গায় আঘাত এনেছে। স্থানীয়রা জানান, টানা 35 মিনিট ধরে সাইরেনের আওয়াজ শোনা যায় এবং সেই সঙ্গে প্রবল বিস্ফোরণের শব্দ। তবে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি, কারণ ইসরায়েলের সেনাবাহিনী কোনো ভিডিও বা তথ্য প্রকাশ্যে করা নিষেধাজ্ঞা দিয়েছে। তাই বাইরের দুনিয়া সঠিকভাবে জানতে পারছে না আসলে কি ঘটছে। গত 10 দিনে ইরানের হামলায় ইসরায়েল বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেন্ট্রাল ইসরায়েলে, তবে হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরেও বারবার হামলা হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করা হবে অর্থনৈতিক আত্মহত্যা, বলছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের মুখে অবস্থিত গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী বন্ধ করার বিষয়ে ইরান যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাধা দেওয়ার জন্য চীনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিশ্বের প্রায় 1/4 তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করছে। এর পরিপ্রেক্ষিতে মার্কো রুবিও ফক্স নিউজে বলেছেন, আমি বেইজিংয়ের চীনা সরকারকে বলবো তারা যেন এ বিষয়ে ইরানকে ফোন করে, কারণ চীন এই প্রণালী দিয়ে বিপুল পরিমাণে তেল আমদানি করে। তিনি আরও বলেন, যদি ইরান এমনটা করে তাহলে সেটা হবে আরেকটি ভয়ানক ভুল। এটি তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যার শামিল হবে। এই পথ বন্ধ হলে বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে, তেলের দাম বেড়ে যাবে এবং চীন, ভারত ও জাপানের মতো বড় আমদানিকারক দেশগুলো চরম ক্ষতিগ্রস্ত হবে। বিশ্লেষকেরা বলছেন, হরমুজ প্রণালী বন্ধের ক্ষমতা মূলত ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর হাতে, পার্লামেন্টের হাতে নয়। বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি। ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর পর বিশ্বজুড়ে নিজ দেশের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়। এতে বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা অবলম্বনে আহ্বান জানানো হয়েছে। এ সতর্ক বার্তা আরও বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য জুড়ে ভ্রমণ ব্যবস্থায় বিঘ্ন ঘটছে এবং আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এ প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভ ও অস্থিরতা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সারা বিশ্বে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে। এছাড়া ভ্রমণ পরিকল্পনার আগে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সংক্রান্ত পরামর্শ, সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো দেশটির নাগরিকদের মনোযোগ দিয়ে পড়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।